আজ যে কটা প্রশ্ন বলবো এর বাইরে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে না, এটাই তো তোমরা শুনতে চেয়েছো। তবে হ্যাঁ, এটা তোমরা সঠিক শুনেছো। আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের এত কাজে লাগবে তোমরা কল্পনাও করতে পারবে না। তবে হ্যাঁ, কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি? আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে এই যে সাজেশন খেলায় পুরো বঙ্গ নাচছে, সেই বঙ্গ নাচার প্রধান কারণটা কি? আদেও কি এই সাজেশন করে আমাদের হাউমাউ করার কি কোনো প্রয়োজন আছে? না আমরা এমনিতেই একটুখানি স্যারের কথা শুনলে, স্যার যে প্রশ্নগুলো বলছেন সেই প্রশ্নগুলো একটু মন দিয়ে করলে আমাদের রেজাল্ট 80%-এর ওপরে হয়ে যায়? আমরা যদি মনে করি যে আমরা 80% পেতে পারি, তাহলে কে আমাদেরকে আটকায়? আমরা শুধুমাত্র পাস নয়, আমরা ভালো করে পড়াশুনো করব, একটু চেষ্টা করলে আমরা লেটার মার্কস নিয়ে ঘরে আসব। আজকের ভিডিওটা আমরা দুটো পার্টে ডিভাইড করব। প্রথম পার্টে, যেটা সবার জন্য, এই প্রশ্নগুলো দেখতেই হবে। যারা একটু বেশি পড়তে চাইছো তাদের জন্য সেকেন্ড পার্ট। আর যারা মনে করে একটু কম পড়বে তারাও দেখবে। যারা মনে করো না আমি তো খুব ভালো রেজাল্টের এক্সপেকটেশন রাখি, তারাও কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখবে। তার আগে আমরা যে বোর্ডে জিনিসগুলো বোঝাবো সেটা কিন্তু তোমরা কোনোভাবেই মিস আউট করবে না। তোমাদের জন্য একটা ছোট্ট ঘোষণা করি, তোমাদের আফটার এইচএস আমাদের স্পোকেন ইংলিশ কোর্সেস রয়েছে, আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স, গ্রামারটাকে ইমপ্রুভ করতে চাইলে গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে, আমাদের কনসিস্টেন্সি কোর্স, তোমাদের মধ্যে অনেকেই আছো ভর্তি। তাহলে স্পোকেন ইংলিশের জন্য দেখো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফ্ল্যাশ করছে, তোমরা কিন্তু আগে থেকেই সিট বুক করে নিতে পারো। চলো আমরা মেন ভিডিওতে আগে বোর্ডে বুঝবো কিছু গুরুত্বপূর্ণ জিনিস, তারপর আমরা চলে যাব আমাদের সাজেশনের আগে এই বিষয়টা বোঝা কিন্তু খুব প্রয়োজন। চলো দেখে আসি। আমরা যে সাজেশন নিয়ে এত মাতামাতি করি, আসলে সাজেশনের প্রয়োজন তোমাদের কোথায় হয়? যারা ইংরেজি বিষয় পড়ান না তারাও ইংরেজি সাজেশন দেয়, যারা ইংরেজি বিষয়ের শিক্ষক নয় তারাও সাজেশন দিচ্ছে, তাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা তোমাদের এই সাজেশনের প্রতি এত মোহ কি কারণে? তোমরা বেসিকটা বোঝো। আচ্ছা, আমরা সাজেশন কিসের দিই? সাজেশন আমরা দিয়ে থাকি ব্রড কোশ্চেনের। কোন প্রশ্নের সাজেশন দিই? বি টি কিউ, মানে বা অনেকে বলে এটাকে এল এ কিউ। এই দুটো জিনিসের বা এই একটা জিনিসের আমরা সাজেশন দিয়ে থাকি। এইটাই আমাদের কমন আনকমন আসার একটা ভয় থাকে। তো আমাদের এখন কি করণীয় স্যার? আচ্ছা, এটাতে থাকবে টোটাল গল্প থেকে 12 নাম্বার, কবিতা থেকে 12 নাম্বার, আর নাটক থেকে 6 নাম্বার। একটু বুঝতে হবে, টোটাল থাকবে তোমাদের 30 নাম্বার। গল্পে তোমাদের দুটো অ্যাটেম্প করতে হয়, তোমাদের 4টে দেবে, মানে প্রত্যেকটা গল্প থেকে একটি করে দেবে। একই রকম ভাবে কবিতা থেকেও তাই, আর নাটক থেকে তোমাদের 4টে দেবে, একটা লিখতে হবে। সুতরাং টোটাল তোমাদেরকে কটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে? 5টা। এই 30-এ 30 যদি তুমি কমন পেয়েও যাও, তাহলে তুমি কি করবে? তুমি কি জানো? তুমি 30-এ 30 পাবে না, তুমি 30-এ 20 ঊর্ধ্বে পেতে পারো, এতে তুমি খুশি। মেন কাজটা আমরা বারবার করি না। কথায় বলে না, বাড়িতে বা ঘরে ঈশ্বর থাকতে ঈশ্বর খোঁজে আমরা পৃথিবী ঘুরে বেড়াই। আসলে সরকার জানে যে ছেলেমেয়েরা বাজার কর্তৃক যে বইগুলো তারা কেনে, সেই বইগুলো কটা পাতা তারা উল্টায়। তুমি কটা পাতা উল্টেছো একটু বলো তো আমাকে, নিচে কমেন্ট সেকশনে জানাও। যদি তোমার মন ঠিকঠাক থাকতো, তুমি যদি তোমার টেক্সট বইটাকে একটু ঠিক করে পড়তে, বছরের শুরু থেকে আমি বলে আসছি আমরা প্রায় 2500 স্টুডেন্টকে অফলাইন অনলাইন পড়াই। তাদের কোনো রকম সমস্যা নেই, তাদের এই সাজেশনের প্রয়োজন হয় না, কারণ তাদেরকে আমি এইভাবেই গাইড করি যে সাজেশনের তোমাদের কোনো প্রয়োজন হবে না। তো তোমরা আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি তোমাদের জন্য সাজেশন অবশ্যই দেব। এই দেখো তোমাদের জন্য সাজেশন আমি রেডি করে রেখেছি, আমি তোমাদের জন্য দেব। আগে একটুখানি বুঝিয়ে নিই। দেখো, তোমাদের নাম্বার হচ্ছে এমসিকিউতে, তোমাদের নাম্বার হচ্ছে এসএ কিউতে, তোমাদের নাম্বার হচ্ছে গ্রামারে। এগুলো এগুলো তোমাদের মানে কি বলবো, মানে একদম ঝাঁকা নাম্বার, এগুলোতে প্রচুর নাম্বার পাওয়া যায়। তোমাদের নাম্বার হচ্ছে আনসিনে।
সব থেকে বড় জিনিস হচ্ছে এসএকিউ। দেখো, যদি কেউ এই জিনিসটা টেক্সটটা ভালো করে পড়ে, স্যার আমার টেক্সট পড়ার সময় নেই, একদম মিথ্যে কথা বলবে না। তোমার কাছে অনেক সময় আছে, তুমি সময় নেই বলে অজুহাত দেখিয়ে মোবাইলটা নিয়ে বসে পড়ো। আসছে তোমাদের জন্য ভিডিওস আসছে, মোবাইল অ্যাট্রাকশন থেকে নিজেকে বাঁচাতে হবে, মোবাইল ফোন থেকে নিজেকে রক্ষা করতে হবে কিভাবে, এই পরীক্ষার মুহূর্তে আসছে ভিডিও। কার কার চাই নিচে কমেন্ট সেকশনে কিন্তু আমায় জানিও। টেক্সটটা ভালো করে পড়তে হবে। 4টে গল্প রয়েছে, 4টে কবিতা রয়েছে, একটি নাটক রয়েছে। নাটকটি পড়া আমার দ্বারা অসম্ভব নয়, তবুও বলবো এখন পড়তে হবে না। নাটকের ওয়ান লাইনার পাঞ্চ রয়েছে, যেইটা আমাদের পিডিএফে তোমাদের জন্য যে পিডিএফ প্রস্তুত করেছি, সেই পিডিএফটা অলরেডি বহু ছেলে মেয়েদের কাছে যারা পারচেস করেছে তাদের কাছে রয়েছে। হ্যাঁ, পিডিএফটা নেবার জন্য তোমাকে 60 রুপিস পে করতে হবে। হ্যাঁ, তোমাকে অবশ্যই পে করতে হবে। আমি পরিশ্রম করে তৈরি করেছি, তার জন্য তোমাকে পে করতে হবে। নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড। যখন তোমার কাছে কোনো কিছু ফ্রিতে আমি চাইবো, এটা মনে রাখবে যে আমার ইন্টেনশন আছে অনেক বড় কিছু তোমার কাছ থেকে নেবার। তো আমি সেরকম কিছু না, আমি মহান কোনো মানুষ নই। আমি কাজ করি, ছেলে মেয়েদের জন্য পরিশ্রম করি, তার পারিশ্রমিক আমি নিই, এটাই স্বাভাবিক বিষয়। যাই হোক, এই পিডিএফে কিন্তু এই প্রপোজাল নাটকের ওয়ান লাইনার পাঞ্চ রয়েছে, যেখানে ওয়ান লাইনার পাঞ্চগুলো এবং আমাদের কোশ্চেন বাঞ্চ থেকে এমসিকিউ গুলো সলভ করলে এই প্রপোজালের 4টে এমসিকিউ পারা যায়। এবার দেখো, এখানে 4টে করে গল্প রয়েছে। এই 4টে গল্প যদি কেউ একটু মন দিয়েও পড়াশোনা করে, তাহলে তার 3 দিন লাগবে, আর এই কবিতাটা পড়তে লাগবে তার 2 দিন। টোটাল 5 দিনে তার টেক্সট পড়া কমপ্লিট। দেখো, মূল মানসিকতা ঠিক করতে হবে, মাইন্ডসেট ঠিক করতে হবে। তুমি যদি মনে করো যে স্যার আমার সামনে বসে রয়েছেন, স্যার সশরীরে নেই, কিন্তু স্যারের ভিডিওসগুলো রয়েছে, দেখো না দি আইস হ্যাভ ইট বাই ফান্ডি লার্নিং, দেখো না দি পোয়েট্রি অফার্ড বাই ফান্ডি লার্নিং, তোমার আর কোনো সমস্যা হবে না। পরীক্ষার আগে এখন দানার ঢুকবে উর্বর মৃত্তিকায়, তাড়াতাড়ি ভালো চাষ হবে। কোনো রকম অজুহাত দেবে না। টেক্সট কিন্তু প্রথম প্রায়োরিটি। তাহলে তোমার এমসিকিউ ক্লিয়ার। প্রচুর ভিডিওস আছে, এই স্যারের ছাড়া রয়েছে, এই মানুষটার প্রচুর ভিডিও ছেড়ে রেখে দিয়েছে এসিকিউ লেখা শেখানোর জন্য। তাছাড়াও আমাদের এই পিডিএফে প্রত্যেকটা গল্প কবিতা থেকে কিন্তু এসিকিউ দেওয়া রয়েছে খুব সুন্দর করে। সেইগুলো যদি তুমি পড়তে পারো, বুঝে বুঝে কিভাবে পড়বে, ভিডিওগুলো দেখে নিয়ে, তোমার এসিকিউতে নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখানে থাকবে তোমার 12 নাম্বার, এখানে থাকবে তোমার 8 নাম্বার গ্রামারের জন্য 30টা সেট আমি রেডি করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিওস আসবে, যেখান থেকে গ্রামারের 10-এ তুমি মিনিমাম 8 পাবে যদি 30টা সেট। আর টেক্সট কমপ্লিট করতে পারলে এমনি তুমি 3, 5, 6, 10-এ 1, এরর কারেকশন 4। তো তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, শুধু মেন টার্গেট টেক্সট। আরে বাবা, যেটাতে তোমার স্বর্গসুখ সেটা ছেড়ে দিয়ে তুমি অন্যদিকে ঘুরছো। এইটা আমি বলতে চাইছি যে তোমরা শুধু মিছে অন্য কিছুর পিছনে ছুটছো। আর তোমাদের এই ভয়টা, পশ্চিমবঙ্গের কাজে হচ্ছে ভয়কে কাজে লাগিয়ে উপার্জন করা। আর তোমাদের সেই ভয়টাকে কাজে লাগিয়ে মানুষজন নানান রকম ভাবে, আরে কি হয় এই কটা ব্রড কোশ্চেন দেন তুমি নিজে পারবে সাজেশন দিতে, তুমি নিজে পারবে কমন দিতে। মাস্টারমশাইরা উচ্চারণ করেন সাজেশন, ইটস নট সাজেশন, ইটস সাজেশন। সঠিক উচ্চারণ, সঠিক গ্রামার, সঠিক ইংরেজি, সহজবোধ্য ভাষায় লেখা রয়েছে আমাদের পিডিএফে। সবাই তার জায়গায় ঠিক করছেন, তুমি বুঝে নেবে। তুমি কি করবে? প্রথমত লাস্ট মিনিট সাজেশন, তুমি একটা ভিডিও দেখলে, 2টো ভিডিও দেখলে, 3টে ভিডিও দেখলে, তুমি কি এক্সপেক্ট করছো যে প্রত্যেকটা ভিডিওতে যেন একই, মানে যে কোশ্চেনগুলো একই বলছে সেই কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ? তুমি সেইগুলো পড়লে। আবার বেশ কিছু ভিডিওতে দেখবে অন্য প্রশ্ন পড়ছে, সো ইউল বিকাম কনফিউজড। তুমি কি করবে? একজনের কথা শোনো, যেগুলো বলছেন সেগুলো ভালো করে পড়ো, আর লেখাটা শেখো, দেখবে তোমার রেজাল্ট অসাধারণভাবে হবে। আর স্যাররা কি জানে না তুমি চুবুকবের চরিত্র পড়বে, তুমি নাটালিয়ার চরিত্র পড়বে? স্যাররা কি জানে না তুমি টাইটেল পড়বে? স্যাররা কি জানে না যে ডিসক্রাইব দ্য অ্যান্টিউ অ্যাটিটিউড পড়বে? স্যাররা জানেন। তাই চেষ্টা করবে স্যাররা 1+1+1+1+, এরকম মানে ডিভাইডেশন মার্কসের কোশ্চেন দিতে, যেখানে এসিকিউ লেখা না শিখলে তোমাদের কিন্তু বিপদ হবে। তাহলে কি স্যার ব্রড কোশ্চেন পড়া ছেড়ে দেবো? না, ব্রড কোশ্চেনগুলো তোমার এসিকিউ যেমন ব্রড কোশ্চেনে কাজে লাগবে, ব্রড কোশ্চেনগুলো এসিকিউতে কাজে লাগবে। সবটাই পরিপূরক। একটু চেষ্টা করলে ভালো রেজাল্ট অসম্ভব। হ্যাঁ স্যার, হাতে সময় নেই, হাতে মাত্র 20 দিন। 20 দিনে পৃথিবী বদলে ফেলা যায়। এ তো সামান্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটা সামান্য একটা বই, এ তুমি পারবে না। ইচ্ছে করো ওঠো, শীতকালে ঘুমিয়ে থেকে লাভ নেই, উঠে পড়ো, দেন বইটা নিয়ে বসো, দেখবা দারুণ লাগবে দি আইজ অফ ইট পড়তে, যেন মনে হবে তুমি তোমার প্রেম কাহিনী পড়ছো। পড়ো, ইন্টারেস্ট নিয়ে পড়ো। তাই বারবার করে বলেছি এমসিকিউ, এসিকিউ, গ্রামার, আনসিন 10-এ 10 পাওয়া যায়, তার জন্য ভিডিওস ছাড়া রয়েছে, দেখো না।
দেখো না, ভিডিও ছাড়া রয়েছে। এই আনসিনে তোমাদের জন্যই তো আনসিনটা দেওয়া হয় যে তুমি 10 out of 10 পাও। রাইটিং এর জন্য ভিডিওস আসবে, আমরা এডিটোরিয়াল লেটার পড়বো, আমরা রিপোর্ট রাইটিং করব। তো রাইটিং এর ভিডিও নিয়ে তোমার চিন্তা করতে হবে না। রাইটিং আমাদের রিপোর্ট রাইটিং করব, রিপোর্ট রাইটিং আমরা 4টে থেকে 5টা করবো, এডিটোরিয়াল লেটার আমরা 2টো থেকে 3টে করব। তার মধ্যে আমরা কমন পাবো, কমন না পেলেও আমরা লিখতে পারবো। তবেই তো পড়াশোনাটা, তাই না? তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কি কি, চলো এবার আমরা তাহলে পুরো বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমরা অহেতুক সমস্ত কিছুর পিছনে না ছুটে, শুধু ব্রড কোশ্চেনের পিছনে না ছুটে আগে টেক্সটটা ভালো করে আমাকে এশিওর করো পড়েছো কিনা, তারপরে আমরা বাদ বাকিগুলোতে আসবো। যার যার প্রয়োজন পিডিএফ তারা কিন্তু পিডিএফ নিতে পারো। তবে আমি এখন দেখো, গ্রামার তোমাদের কিন্তু মেমোরাইজ করতে হবে। এখন এই মুহূর্তে গ্রামার বোঝার সময় নেই। গ্রামারটা তোমার জীবনে কাজে লাগবে। তুমি অঙ্ক প্র্যাকটিস করে তুলে ফেলতে পারবে, জিকে প্র্যাকটিস করে তুলে ফেলতে পারবে, জিআই প্র্যাকটিস করে তুলে ফেলতে পারবে। আমাদের এখানে যারা চাকরির জন্য পড়াশুনো করে, অফলাইন বলো অনলাইন বলো, তারা প্রত্যেকেই এই 3টে জায়গায় কোনো সমস্যা হয় না, তাদের সমস্যা কিন্তু ইংরেজিতে। তাই জন্য তাদের প্রত্যেকের অনুরোধে কিন্তু আমি গ্রামার ডাইজেস্ট কোর্স কিন্তু এনেছি, এবং প্রত্যেকে তারা উপকৃত। তোমরা আফটার এক্সাম তোমরা গ্রামার ডাইজেস্ট কোর্সে নিজেকে ভর্তি করতে পারো। তোমরা যদি মনে করো ইংরেজি বলা শিখবে, সেই কোর্সটায় তোমরা নিজেকে ভর্তি করতে পারো, তোমাদের ওপরে। তার আগে এইচএসটা ভালো করে পাস করে নি। চলো পুরো সাজেস্টিভ কোশ্চেনগুলো আমরা দেখে নিই, মুষ্টিমেয় কয়েকটা কোশ্চেন আমরা দেখে নিই। প্রথমে আমরা প্রোজ থেকে আসি। প্রোজে প্রথম যে গল্পটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আইজাবিট প্রশ্নে আমরা 3টে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব, 3টে থেকে 4টে। 1 নম্বরে রয়েছে, আই অ্যাম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। হু সেড দিস টু হুম অ্যান্ড ওয়েন? হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কোশ্চেন ডিভাইডেশন মার্কস হচ্ছে 3 + 3, খুব সোজা। নাম্বার 4 হচ্ছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেভারি। হোয়াট ওয়াজ দ্য রেভারি? এটা 2। হু ব্রোক দ্য রেভারি? এটা 1। অ্যান্ড হাউ ওয়াজ ইট ব্রোকেন? তাহলে এটা 3 হলো। পরবর্তী প্রশ্ন, শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। হু সেড দিস টু হুম? কে কাকে বলেছিল? এটা 2 নাম্বার। হুজ আইজ আর রেফার টু হিয়ার 1 নাম্বার। 3, ওয়াই ওয়াজ দ্য আই ওয়ার নো ইউজ টু হার? এটা 2 নাম্বার। তাহলে 2, 3, 2, 5। এক্সপ্লেন দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন। যদি এক্সট্রা দেয় তাহলে মানে টোটাল মিলিয়ে 6 দিয়ে দেবে। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। বাই হুম ওয়াজ দিস অবজারভেশন মেড? হু ইজ দ্য স্পিকার হিয়ার? হু হ্যাভ টু মাচ টু টেক ইন? ওয়াজ দ্য স্পিকার রাইট ইন কমেন্টিং অন দিস? ইন দ্য কনটেক্সট অফ দ্য এন্টায়ার স্টোরি ডিসকাস ওয়েদার দ্য রিমার্ক ইজ ট্রু। এই কোশ্চেনটাকে ভীষণভাবে গুরুত্ব দেবে। এখানে এই 4টে কোশ্চেন 1, 4, 3, 7 মানে আমাদের যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফের কোশ্চেন মার্কসগুলো এইভাবে দেওয়া রয়েছে, মানে তোমাদের খুঁজতে সুবিধা হবে বলে এইটা করা। যাই হোক, তো প্রথম এটা ইম্পর্টেন্ট। এবার আসছে আমরা 3 কোশ্চেন। আমরা আইজাবিট এবং 3 কোশ্চেন তো পড়বো। যেমন, হিয়ার কাম সামওয়ান রানিং, হু সেড দিস টু হুম? হু ওয়াজ কামিং? ওয়াই ডিড হি কাম রানিং? হাউ ওয়াজ হি উন্ডেড? ডেসক্রাইব হিজ কন্ডিশন। হাউ ওয়াজ হি রিসিভড অ্যাট দ্য হারমিটস কটেজ? এগুলো ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ভীষণ গুরুত্বপূর্ণ। হু সেড দিস টু হুম? হাউ হ্যাড দ্য পার্সন স্পোকেন টু বিন অ্যান্সার্ড? ফরগিভ মি, হু সেড দিস টু হুম? ওয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার? আচ্ছা, how was he forgiven? What did the Tsar do when he gained him as a friend? What was the commitment given by the person spoken to? এখানে 3টে কোশ্চেন করলে 200% কোশ্চেন তোমরা কমন পাচ্ছ। এবার এই দুটোর পরও যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য বলবো, থ্যাংক ইউ ম্যামে 2টো কোশ্চেন পড়তে। দেখে নাও। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও। হু ইজ রেফার্ড টু হিয়ার অ্যাজ হি? আচ্ছা, হুজ ট্রাস্ট ডিড হি ওয়ান্ট টু উইন? অ্যান্ড ওয়াই ডিড হি want to be trusted and how? কিভাবে? Why did not the boy run away though he found the door open? I am very young once and I wanted things I could not get. Who said this to him? When did the speaker say this? What did the speaker say about her past life? And what did the speaker offer the person spoken to? যদি তোমরা মনে করো এই 3টে প্রশ্নের পরে মানে এই দুটো গল্প পড়েও, আইজাবিট এবং 3 কোশ্চেন পড়েও তোমাদের সময় আছে, তবে তোমরা এটা পড়বে। এবার আসছি আমরা প্রপোজালে চলে যাই। প্রপোজাল থেকে দেখো, প্রথমত তুমি পড়বে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমপ, 4 দাগের প্রশ্নটা। আর পড়বে তোমার ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ চুবুকভ বা চুবুকভ ইজ এ সেন্সিবল ফাদার, এই 2টো প্রশ্ন। মেক আ সোশ্যাল স্কেচ, এই 3 নম্বর প্রশ্ন। তবে এই 3 নম্বর প্রশ্ন যদি না আসে তবে তোমরা পড়বে
এক দাগ এবং দু দাগ, মানে ও হোয়াট আ বার্ডেন টু বি দ্য ফাদার অফ আ গ্রোন আপ ডটার, হু সেড দিস টু হুম, হু ইজ কনসিডার্ড অ্যাজ আ বার্ডেন, ওয়াই ডাজ দ্য স্পিকার সে সো। 3 নম্বর হচ্ছে, 2 নম্বর, শি ইজ আ লাভ সিক ক্যাট, হু সেড দিস টু হুম, অ্যাবাউট হুম ওয়াজ ইট সেড, হু ইজ রেফার্ড টু অ্যাজ আ লাভ সিক ক্যাট, ওয়াই ডাজ দ্য স্পিকার সে সো। ভীষণ গুরুত্বপূর্ণ গেল। এবার কবিতার ক্ষেত্রে আসি, দি পোয়েট্রি অফ আর্ট। কবিতার জন্য প্রথমেই আমরা দি পোয়েট্রি অফ আর্ট পড়বো। এখানে মাত্র 2টো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, আর তাছাড়া পোয়েট্রি অফ আর্টের আমি ভিডিওস তৈরি করে দিয়েছি, সেখানে কি করে লিখতে হবে তোমাদেরকে আমি এলাবোরেটলি আলোচনা করেছি, আমাদের পিডিএফেও নোটসটা রয়েছে, সেটা ভালো করে পড়ে নেবে। প্রথমে বলেছে, হি টেকস দ্য লিড ইন সামার্স লাক্সারি, হি হ্যাজ নেভার ডান উইথ দিস ডিলাইট, হু ইজ হি, what does he, when does it take the lead and how does it delight, explain the phrase, মানে এই ফ্রেজটাকে এক্সপ্লেন করতে হবে। ফাইনালি কি করেছিল, হাউ ডাজ ফাইনালি পোয়েট্রি অফ আর্থ হ্যাজ বিকাম সিজলেস, কিভাবে পৃথিবীর কবিতা মরে না। অ্যান্ড এই কোশ্চেনটা আসার চান্স আছে এবছর। অ্যান্ড সিমস টু ওয়ান ইন drowsiness half lost, the grasshopper among some grassy hills, who is one, what vision is referred to here, why does one have such vision, ভেরি গুড, ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্ন পড়লেই হয়ে যাবে। তারপরেও তোমরা অ্যাস্লেপ ইন দ্য ভ্যালির পড়বে, অ্যাস্লেপ ইন দ্য ভ্যালি, অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড অ্যান্ড ফিউটিলিটি অফ ওয়ার। আর 3 নম্বর প্রশ্নটা, আর 2 নম্বর, 3 নম্বর নয়, 2 নম্বর, ইন সাইড দ্যার আর 2 red holes, হু হ্যাজ 2 red holes অ্যান্ড হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইন সাইড মিন, হোয়াট কজড 2 red holes, হোয়াট ডু দে সিগনিফাই। ভীষণ গুরুত্বপূর্ণ, এই দুটো প্রশ্ন পড়তে পারলে পরীক্ষায় আসবেই। তারপরে যদি তোমরা রিস্ক না নিতে চাও, তাহলে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, অর্থাৎ স্ট্যান্ডার্ড নাম্বার 18 এই কোশ্চেনটা পড়ে যেও। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। তো এইটা হচ্ছে হোয়াট ডাজ দিস রেফার টু অ্যান্ড হুম ডাজ দিস give life to, how long is the expected to live to, and how is this expected to live, and what does this give life। তো এইভাবে এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ছিল টোটাল ব্রড কোশ্চেনে তোমাদের সাজেশন নিয়ে তোমাদের মোটামুটি এই কটা ব্রড কোশ্চেন পড়লে হবে। পুরো প্লেলিস্টের ভিডিও আমি কমেন্টে পিন করে দেবো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা তোমরা স্পোকেন ইংলিশের জন্য ভর্তি হতে চাইছো, যারা তোমরা গ্রামার ডাইজেস্ট কোর্সে ভর্তি হতে চাইছো, তারা কিন্তু অবশ্যই যে ডেসক্রিপশন বক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে নাম্বারটা দেওয়া থাকবে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বলো বা কমেন্টে পিন করে, সেই নাম্বারে কিন্তু তোমরা অবশ্যই মেসেজ করে তোমাদের সিট বুকটা করে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বেশি আর দেরি করবো না। ভালো করে পড়াশুনো করো, নিজেকে এত ছোট মনে করো না, তুমিও হারবে না, তুমিও জিতবে, শুরুটা তো করো। ভালো থেকো সবাই।